আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা যারা ভারত সরকারের যে স্বচ্ছ ভারত মিশন রয়েছে, যেখানে আপনাকে একটি শৌচালয় প্রদান করা হবে। আপনারা যারা শৌচালয় পাননি বা আপনার ফ্যামিলিতে ধরুন 4 জন মেম্বার রয়েছে বা 2 ভাই রয়েছে, 1 ভাই পেয়েছেন, 1 ভাই পাননি, যে পায়নি বা যারা একবারও পাননি, তারা কিভাবে অনলাইনে এই সুবিধাটা পাবেন, তার প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখাবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে আপনাদেরকে এই স্বচ্ছ ভারত মিশনের কিছু সুবিধা বলে দিই। এই স্বচ্ছ ভারত মিশনে আপনাকে যে শৌচালয়টা প্রদান করা হবে সেটা কিন্তু 12,000 টাকা। এই 12,000 টাকা আপনার সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আপনাকে বাথরুম করতে হবে, আপনি 12,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পাবেন। এর জন্য আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না। তার অনলাইন যে প্রসিডিওর রয়েছে, চলুন সেটা দেখে নিন। সবার প্রথমে আপনারা গুগলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনার ফোন বা ডেস্কটপ বা ল্যাপটপ যেখানেই হোক না কেন, আপনি এটা ফোন থেকে অনায়াসে করতে পারবেন। তারপরে আপনি এই সার্চ অপশানে গিয়ে এখানে এই যে SBM 2.0 এটা লিখে সার্চ দেবেন। এটা লিখে সার্চ দিলেই দেখবেন এই যে স্বচ্ছ ভারত মিশন রেজিস্ট্রেশন, এই অপশানটা আপনাদের কাছে চলে আসবে। এরপর এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করলেই আপনাকে সবার প্রথমেই দেখবেন রেজিস্ট্রেশন করতে বলবে। দেখুন এখানে লেখা আছে স্বচ্ছ ভারত মিশন। দেখুন এখানে এই যে গ্রামীণ লেখা আছে, ফেজ 2 চলছে এটা। আপনারা যারা পেয়েছেন নর্মালিভাবে পঞ্চায়েতে নাম ছিল পেয়েছেন, কিন্তু যারা পাননি তাদের জন্য এই প্রসেসটা রয়েছে। এই প্রসেসটার জন্য কি করতে হবে, আপনাকে সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি সবার প্রথমে কি করবেন, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। তারপরে নেম অফ সিটিজেন, দেখুন এরপর আপনাকে আপনার নামটা লিখতে হবে। এই নামটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের যা নাম রয়েছে সেই নামটাই লিখবেন। ভুল হয়ে গেলে কিন্তু আপনি পরবর্তীকালে টাকা পাবেন না। এরপর এখানে আপনি মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যেটা হবে আপনার ক্ষেত্রে, সেটা আপনাকে এই ঘরটাতে ক্লিক করলে আপনার সেটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনার এই যে অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল, আপনি কোথায় বাস করছেন পুরো অ্যাড্রেসটা এখানে আপনাকে লিখে দিতে হবে। ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট। তারপরে এখানে আপনাকে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, আদার্স স্টেট হলে আদার্স সিলেক্ট করবেন। তারপরে এই যে ক্যাপচারটা দেখছেন, এই ক্যাপচারটা লিখে এই ক্যাপচারটাকে এখানে লিখবেন। তারপরে এই যে সাবমিট যে অপশানটা দেখছেন, এই সাবমিট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাদেরকে এখানে একটা কথা বলে দিই, আপনারা যখন এই যে অ্যাড্রেসটা দেখছেন, অ্যাড্রেসটা যখন লিখবেন, এখানে কিন্তু কোনো আপনার প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আপনি স্পেস এবং কমা ব্যবহার করতে পারবেন। এরপর আপনার সব কিছু হয়ে যাওয়ার পর এই সাবমিট অপশানটাতে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানটাতে ক্লিক করলে দেখুন কী লেখা আসছে, ইউ হ্যাভ রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমার কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গিয়েছে। এরপর আপনাকে কি করতে হবে, এরপর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে চলে আসতে হবে, একটু পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামবেন। নামার পর এই যে লগ ইন যে অপশানটা দেখছেন, এই লগ ইন অপশানটাতে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশানটাতে ক্লিক করলেই দেখবেন এই যে লগ ইনের অপশান চলে আসবে। আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে। ওই ফোন নাম্বারে এরপর লগ ইন করলে একটা ওটিপি যাবে। তারপর এই যে ক্যাপচারটা দেখছেন, এই ক্যাপচারটা এই ঘরে লিখবেন। লেখার পরে সাইন ইন করবেন। সাইন ইন করলেই আপনার পেজটা কিন্তু লগ ইন হয়ে যাবে। সাইন ইন করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এখানে আপনার নাম দেখা যাচ্ছে, ফোন নাম্বার, মেল যেটা দিয়ে আপনি পূরণ করেছিলেন সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে। রেজিস্ট্রেশন ডেট দেখা যাবে, কবে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা দেখা যাবে। এরপর দেখুন এখানে কী হচ্ছে, এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে। এরপর আপনাকে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে। অ্যাপ্লাইটা করার জন্য কী করতে হবে, আপনাকে এই যে কর্নারে দেখছেন 3টা লাইন, এই 3টা লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখুন এখানে নিউ অ্যাপ্লিকেশান, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করতে দেখবেন এখানে এলিজিবিলিটি, এই যে সিটিজেন অফ বেনিফিশিয়ারিজ, অর্থাৎ আপনি এই সুবিধাটা যে পাবেন তার কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। দেখুন কারা এখানে সুযোগ সুবিধা পাবেন, যারা বিপিএল শ্রেণীভুক্ত, যারা SC ST হাউস হোল্ডার রয়েছে তারা পাবে। আর কারা পাবে, ফিজিক্যাল যারা ডিসেবিলিটি পার্সন রয়েছে তারা পাবে। আর ল্যান্ড লুজার, যারা জমি হারিয়েছে দিনমজুরের কাজ করে, যাদের কাছে জমি নেই, দিনমজুরের কাজ করে তারা পাবে। এরপরে দেখুন যারা স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, অর্থাৎ যারা ক্ষুদ্র কৃষি কাজ করে, অর্থাৎ যাদের 1-2 বিঘা 3 বিঘা জমি রয়েছে তাদের জন্য এই সুবিধা রয়েছে। আবারও
আপনারা যদি কোনো মহিলার নামে অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু এটা পাওয়া যাবে। আর আপনাদেরকে এই যে ভিলেজ এরিয়ায় কিন্তু বসবাস করতে হবে, তাহলেই কিন্তু আপনি এর যে সুবিধা সেটা কিন্তু পেয়ে যাবেন, 12,000 টাকা এখান থেকে পেয়ে যাবেন। এরপর এটাকে সাইটে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করলেই পপআপটা আউট হয়ে যাবে। এরপর এখানে আবারও একবার আপনাকে পুরো ডিটেলসটা এখানে দিতে হবে। কীরকম, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এরপর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটা চুজ করে দিতে হবে, আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্টটা চুজ করবেন। এরপর এখানে দেখুন ব্লক চলে এসছে, ব্লকটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত আসবে, এখানে আপনার যা গ্রাম পঞ্চায়েত হবে আপনাকে কিন্তু সেটা এখানে ফিল আপ করতে হবে। এরপর চলে আসুন ভিলেজ, আপনার যে গ্রাম সেই গ্রামটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ওই গ্রামে দেখবেন যদি অন্য কোনো নাম থাকে, দেখুন অনেকগুলো যদি পাড়া থাকে বা সেটা অপশন থাকে তাহলে সেটা কিন্তু এখান থেকে চলে আসবে। সেখানে আপনাকে যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা চুজ করে দেবেন। এরপর পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামালে এখানে কি আসবে অপশানটা দেখুন, এখানে এই যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার, আপনার আধারে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তারপরে এখানে আধার কার্ড নাম্বারটা লিখবেন, তারপরে আই অ্যাম গিভ এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন এই যে ভেরিফাই আধার নাম্বার, এখানে একটা ভেরিফাই আধার নাম্বার হবে, অর্থাৎ আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। এরপর আপনাকে এই যে ফাদার্স বা আপনি যদি মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ডের এখানে নাম লিখবেন। তারপরে এখান থেকে আপনাকে জেন্ডারটা মেল ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এরপর দেখুন ক্যাটাগরি রয়েছে, আপনি কোন ক্যাটাগরির, এপিএল না বিপিএল, যদি বিপিএল হন তাহলে বিপিএল সিলেক্ট করবেন। বিপিএল সিলেক্ট করে পেজটা এরকম রিলোড হয়ে যাবে। এখানে আপনাকে সাব ক্যাটাগরি কি আপনার জেনারেল এসটি এসসি যেটা হবেন আপনাকে কিন্তু সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে এখানে দেখছেন, এখানে যখন আপনি এসটি এসসি সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনাকে এই নিচে এখানে কিন্তু কার্ড নাম্বারটা দিতে হবে। এরপর আবার একবার আপনি ওই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, যদি মেল আইডি থাকে লিখে দেবেন, আর পুরো অ্যাড্রেসটা আপনি যেমনভাবে প্রথমে লিখলেন সেম সিস্টেমভাবে এই ঘরটাতে আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আবারও আপনি স্ক্রল করে পেজটাকে নিচের দিকে নামাবেন। নামানোর পর এখানে আপনাকে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা সম্পূর্ণ দিতে হবে। আপনার ব্যাংকের আইএফসি কোডটা লিখবেন, তারপরে যদি না জানেন তাহলে এখানে না ইউর আইএফসি কোড এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। তারপরে দেখুন নেম অফ দ্য ব্যাঙ্ক, এখানে আইএফসি কোড মারলেই এখানে নেমটা চলে আসবে। তারপরে ব্রাঞ্চ অফ দ্য ব্যাঙ্ক, ব্যাংকের ব্রাঞ্চটার নাম, কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম লিখবেন। তারপরে ব্রাঞ্চ এন্ট্রেস এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, আর ব্যাঙ্ক স্টেট এটাও অটোমেটিক চলে আসবে, আর ডিস্ট্রিক্টটাও কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, এই যে ঘরটা দেখছেন অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনাকে এই যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এইখানে আর একবার লিখে নিতে হবে। এরপর আপনার যে ব্যাংক পাসবুক রয়েছে সেটাকে কিন্তু এখানে এই যে স্ক্যান করে নেবেন। তারপর এখানে যে চুজ ফাইল অপশানটাতে ক্লিক করবেন, চুজ ফাইল অপশানটাতে ক্লিক করলে আপনার আপলোডের অপশান চলে আসবে। এরপর আপনি আপলোড করলেন, আপলোড করার পর সবার নিচে দেখুন। এরপর আপনাকে একটু বলে রাখি, যখনই আপলোড করতে যাবেন তার আগে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। কীরকম ফাইল আপনি যে স্ক্যান করবেন সেটা আপনি পিডিএফ, জেপিজি বা জিপিজি বা পিএনজি আকারে করতে পারেন, এবং সেটা কিন্তু 200 কেবির মধ্যে আপনাকে করতে হবে। এরপর হয়ে সব কিছু হয়ে যাওয়ার পর আপনি এই যে এখানে যে অ্যাপ্লাই অপশানটা দিয়েছেন এই অ্যাপ্লাই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি যে পঞ্চায়েতে বাস করছেন সেই পঞ্চায়েতের কর্মী আপনার বাড়িতে আসবে। আপনার বাড়িতে এসে যদি দেখে যে আপনি কোনো স্বচ্ছ ভারত মিশনের যে 12,000 টাকার সুবিধা বাথরুম রয়েছে সেটা পাননি, তাহলে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওরা যদি আপনাকে যোগ্য মনে করে তাহলে কিন্তু ওনারা আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এরপর আপনার অ্যাপ্লিকেশনটা কোন অবস্থাতে আছে সেটা আপনি বুঝবেন কিভাবে, চলুন আমরা দেখে নিই। এরপর আবারও সেম সিস্টেমে আপনারা এই যে উপরের যে 3 ডট লাইনটা দেখছেন এই 3 ডট এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভিউ অ্যাপ্লিকেশন এটা দেখছেন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনি এই যে এখানে নো রেকর্ড দেখাচ্ছে, আমি ফর্মটা এখনও সাবমিট করিনি বলে, আপনি যখনই সাবমিট করবেন তখনই আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা সব কিছু দেখা যাবে, পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, সেটা কিন্তু সব কিছু দেখা যাবে আপনার এখানে। ভিডিওটার বুঝতে কোথাও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টের উত্তর দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।